আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোট ৩৪৯ ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন। সিইসি জানায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশ করা হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সেই দক্ষতাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল রাজধানীর বাংলাদেশ ৩ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, শুধু চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না, নতুন কর্মসংস্থান তৈরি ও চাকরির বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যার জন্য শুধু প্রচলিত চাকরির উপর নির্ভর করলে চলবে না, শিল্প, প্রযুক্তি ও উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। তরুণদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি জাতীয় স্বার্থের বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণদের নৈতিকতা, দর্শন ও দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার উপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান বক্তব্য দেন। ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় মাদক, ছিনতাই, চুরি, যানজট ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। রাতে শহরের নিরাপত্তা আরও জোরদার করার উপর গুরুত্ব দেন সাংবাদিকরা। পুলিশ সুপার বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ আরও আন্তরিকভাবে কাজ করবে। আগামী মাস থেকে সবার সহযোগিতায় ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শহরের উন্নয়ন, জনসমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মাদারীপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন এবং অধিকার নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিসের আয়োজনে মোস্তফাপুর বড় ব্রিজ এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন। একই দিন সদর উপজেলার পেয়ারপুর মুন্সিবাড়ি ও ব্যাপারী বাড়িতে পল্লী সঙ্গীতানুষ্ঠান হয়। সভায় শিশু, কিশোর-কিশোরী ও নারী অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পল্লী সঙ্গীতের মাধ্যমেও জনসাধারণকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ কর্মসূচিতে স্থানীয় নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী অংশ নেন। মাদারীপুরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বিআরটিএ মাদারীপুর সার্কেলের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ট্রাফিক আইন, সড়ক চিহ্ন, সিগন্যাল ও নিরাপদে চলাচলের নিয়ম নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে নিরাপদ গতি ও মানসম্মত হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মিম। প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ জেলা সার্কেল অফিসের মোটরযান পরিদর্শক আমির হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আব্দুল হালিম ও সার্জেন্ট হাসান। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় প্রায় ২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা সহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়বে। এবার শুনবেন কৃষি সংবাদ। গোপালগঞ্জের খরিফ ২ মৌসুমে ১,৬৬৮ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঘেরপাড়ে প্রায় ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা জানান, এসব সবজি আগামী ১৫ দিনের মধ্যে বাজারে উঠবে। তখন বাজারে সবজির সরবরাহ বাড়বে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দাম চলে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।